রেটিকুলাম, সংক্ষেপে বলা হচ্ছে SER, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। কাকে বলবো না এন্ডোপ্লাজমীয় জালিকার এই রকম অংশগুলোকে আমরা বলেছিলাম কি না সিস্টাগমি। এখানে এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের সিস্টাগমি বাইরের দিকে রাইবোজোম দানা অনুপস্থিত। যেহেতু সিস্টাগমির বাইরের দিকে রাইবোজোম দানা থাকে না, যার জন্য এটাকে আমরা বলি কি স্মুথ। তার মানে যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার সিস্টাগমির বাইরের দিকে কোনো রাইবোজোম দানা থাকবে না তাদেরকে বলা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা তাদেরকে বলা হবে SER। স্মুথ কেন না বাইরের দিকে কোনো রাইবোজোম দানা থাকছে না বলে। 2 নম্বর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, RER বা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। তার মানে এই সমস্ত এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের সিস্টাগমির বাইরের দিকে এইরকম রাইবোজোম দানা কি হবে না এরকম রাইবোজোম দানা উপস্থিত থাকবে। তাহলে এখানে কি হবে না সিস্টাগমির বাইরের গাত্রে রাইবোজোম দানা বর্তমান থাকে। কেন থাকবে? এখানে রাইবোজোম দানা অনুপস্থিত, এখানে রাইবোজোম দানা উপস্থিত কেন না এক্ষেত্রে রাইবোজোম গ্রাহক প্রোটিন অর্থাৎ যে প্রোটিন রাইবোজোমকে গ্রহণ করবে এইরকম রাইবোজোম গ্রাহক প্রোটিন রাইবোফোরিন উপস্থিত থাকে। যেহেতু রাইবোজোম গ্রাহক প্রোটিন রাইবোফোরিন এখানে উপস্থিত থাকে, যার জন্য এদের বাইরের দিকে কি থাকবে রাইবোজোম থাকবে। আর এখানে রাইবোজোম গ্রাহক প্রোটিন রাইবোফোরিন কি হয় এখানে রাইবোফোরিন অনুপস্থিত থাকে। রাইবোফোরিন অনুপস্থিত থাকে বলে এখানে কোনো রাইবোজোম দানা থাকে না, এখানে রাইবোফোরিন উপস্থিত থাকে বলে যার জন্য এখানে রাইবোজোম দানা বর্তমান। তাহলে এর এশিয়ার আর RER এর পার্থক্য কোথায় না এশিয়ানের বাইরের দিকে কোনো রাইবোজোম দানা নেই, RER এর বাইরের দিকে রাইবোজোম দানা আছে। এশিয়ানের রাইবোজোম গ্রাহক প্রোটিন রাইবোফোরিন অনুপস্থিত, RER এর রাইবোজোম গ্রাহক প্রোটিন রাইবোফোরিন উপস্থিত। SER এর প্রধান কাজ হচ্ছে ফ্যাট এবং কিছু কিছু হরমোন সংশ্লেষ করা, আর এর কাজ হচ্ছে যেহেতু রাইবোজোম আছে এর কাজ কি হবে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে আমি যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ যাই তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কাজ করে? 1 নম্বর আমরা কি বলবো
এক নম্বর আমরা বলবো কি না প্রোটিন সংশ্লেষ। যারা RER রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যারা এদের বহির্গাত্রে কি আছে? রাইবোজোম আছে। তাহলে RER এর বাইরের দিকে উপস্থিত রাইবোজোম দানা, রাইবোজোম দানা কি করে না প্রোটিন সংশ্লেষ করে। 2 নম্বর হচ্ছে কি ফ্যাট সংশ্লেষ। কে করবে? RER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যারা কি করে না ফ্যাট বা লিপিড সংশ্লেষে কি করে? ফ্যাট বা লিপিড সংশ্লেষে কি করে না সাহায্য করে। 3 নম্বর কোন স্টেরয়েড হরমোন সংশ্লেষ করে। কে করবে না এশিয়া, টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন স্টেরয়েড হরমোন কি করে সংশ্লেষ করে। গ্লাইকোজেন বিপাক স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গ্লাইকোজেন বিপাকে কি করে অংশগ্রহণ করে। 5 নম্বর আসতে পারি যান্ত্রিক দৃঢ়তা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমে যান্ত্রিক দৃঢ়তা কি করে প্রদান করে। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলোর কে করে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন কিনা আমাদের লিভার যকৃতে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, যদি কোনো ক্ষতিকর বস্তু, যদি কোনো টক্সিক পদার্থ আমাদের যকৃতে পৌঁছায়, তাহলে সেই যকৃতে উপস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেই টক্সিক পদার্থকে কি করে না কম ক্ষতিকর পদার্থে পরিণত করে, ডিটক্সিফিকেশনে সাহায্য করে। তাহলে আমরা 6 নম্বরে লিখতে পারি ডিটক্সিফিকেশন, নির্বিষকরণ। নির্বিষকরণ কি বলবো না আমাদের এন্ডোপ্লাজমিক যকৃতে যে লিভারে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেই যকৃতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যকৃতে যদি কোনো টক্সিক পদার্থ বা ক্ষতিকারক পদার্থ বা বিষাক্ত পদার্থ প্রবেশ করে, তাহলে তাকে কি করে না কম বিষাক্ত পদার্থতে পরিণত করে। এটাকে আমরা বলবো কি না ডিটক্সিফিকেশন পদ্ধতি। তাহলে এই হচ্ছে কি না এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কতগুলো কাজ। আমরা এরপরে যাব এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজম কাকে বলে না পেশিকোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। পার্টিকুলার পেশিকোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম, অ্যাক্সনের সাইটোপ্লাজমকে বলা হয় এক্সোপ্লাজম, কোষদেহের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। তার মানে
সাইটোপ্লাজমের বর্তমান ইয়ার, তার মানে যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পেশি কোষের সাইটোপ্লাজমে আছে, আমি পেশি কোষটা লিখিনি, পেশি কোষের সাইটোপ্লাজমে আছে, এই পেশি কোষের সাইটোপ্লাজমে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে পার্টিকুলার তার নামটা হবে কি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় মায়েলয়েড বডি। মায়েলয়েড বডি কি না? চক্ষুর রেটিনা রঞ্জক কোষস্তরে, চক্ষুর রেটিনার রঞ্জক কোষস্তরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গহ্বর এবং অনুনালিকা ঘন সন্নিবিষ্ট হয়ে এই মায়েলয়েড বডি কি করে না গঠন করে। তাহলে পেশি কোষের সাইটোপ্লাজমে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে তার নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আমাদের চক্ষুর রেটিনার যে রঞ্জক কোষস্তর আছে, রডকোষ আর কোনকোষ স্তর, সেখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গহ্বর আর যে মাইক্রোটিবিউল বা অনুনালিকা, তারা ঘন সন্নিবিষ্ট হয়ে গঠন করবে কি মায়েলয়েড বডি। আরেক ধরনের আছে যাকে আমরা কি বলি না, যাকে আমরা বলি অ্যানুলেট ল্যামেলি। অ্যানুলেট ল্যামেলিটা কি না, যারা অমেরুদণ্ডী প্রাণী তাদের শুক্রাণুমাত্রিক কোষ এবং ডিম্বাণুমাত্রিক কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা, ওই যে একক পর্দা, সেটা কি হয় না ছিদ্রযুক্ত হয়। এই ছিদ্রযুক্ত হয় বলে তাদেরকে আমরা কি বলি অ্যানুলেট ল্যামেলি বলি। তাহলে অ্যানুলেট ল্যামেলি কি না, অ্যানুলেট ল্যামেলি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী শুক্রাণু এবং ডিম্বাণুমাত্রিক কোষের ইয়ারে পর্দা কি হয়, ইয়ারের পর্দা ছিদ্রযুক্ত হয়। তাহলে পেশি কোষের সাইটোপ্লাজমে বর্তমান ইয়ারকে বলা হবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। চক্ষুর রেটিনার রঞ্জক কোষস্তরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গহ্বর আর অনুনালিকা বা মাইক্রোটিবিউল, তারা ঘন সন্নিবিষ্ট হয়ে যেটা গঠন করবে তার নাম হচ্ছে মায়েলয়েড বডি। অমেরুদণ্ডী প্রাণী যারা, তাদের যে শুক্রাণুমাত্রিক কোষ যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণুমাত্রিক কোষ যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হবে, সেখানে যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে তাদের পর্দা হচ্ছে ছিদ্রযুক্ত। তখন তাকে আমরা বলি কি বলি না অ্যানুলেট ল্যামেলি বলি। এই রকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন প্রকার নাম আছে। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ করলাম। এরপর আমরা যাব রাইবোজোম। আমরা এর পরের যে কোষ সংজ্ঞানো আরম্ভ করছি,
সার্বজনীন কোষ সংজ্ঞানু সকল প্রকার সজীব কোষে থাকে। প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ, ইউক্যারিওটিক প্রাণী কোষ সবার ক্ষেত্রে থাকে। প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকবে, ইউক্যারিওটিক কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকতে পারে, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় পর্দার বাইরের দিকে থাকতে পারে, ইউক্যারিওটিক কোষের প্লাস্টিডে থাকতে পারে, ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ায় থাকতে পারে। তার মানে ইউক্যারিওটিক কোষের বিভিন্ন অংশে থাকতে পারে আর প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে থাকে। এবং রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, যার প্রধান কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। যার প্রধান রাসায়নিক উপাদান কি আরএনএ এবং প্রোটিন, রাইবো নিউক্লিয় প্রোটিন বলা। তাহলে রাইবোজোম সকল প্রকার সজীব কোষে বর্তমান পর্দাবিহীন রাইবো নিউক্লিয় প্রোটিন। রাইবো নিউক্লিয় প্রোটিন মানে আরএনএ এবং প্রোটিন। আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন মানে হচ্ছে প্রোটিন। রাইবো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনকে আমরা একসঙ্গে কি বলি রাইবো নিউক্লিয় প্রোটিন বলি। রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে তাকে রাইবোজোম বলে। তার মানে রাইবোজোম সকল প্রকার সজীব কোষে থাকবে, ইউক্যারিওটিক কোষেও থাকবে আবার প্রোক্যারিওটিক কোষেও থাকবে। বিজ্ঞানিক প্লট সর্বপ্রথম রাইবোজোম পর্যবেক্ষণ করেন এই কারণে রাইবোজোমকে ক্লডের দানা বলা হতো। আগে রাইবোজোমকে ক্লডের দানা বলা হতো, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী প্যালাডি রাইবোজোম নামকরণ করে। আগে বলা হতো ক্লডের দানা, বিজ্ঞানী ক্লড পর্যবেক্ষণ করেন বলে, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী প্যালাডের নামকরণ করে। এবং আমরা বলে এলাম যে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে, বিক্ষিপ্তভাবে অবস্থান করে, যার দৈর্ঘ্যগত 200 থেকে 290 অ্যাংস্ট্রম এবং যাদের প্রস্থগত 170 থেকে 210 অ্যাংস্ট্রম। তাহলে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, যার দৈর্ঘ্য হচ্ছে 200 থেকে 290 অ্যাংস্ট্রম
এবং প্রস্থ হচ্ছে 170 থেকে 210 অ্যাংস্ট্রম। আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম ইউক্যারিওটিক কোষের রাইবোজোম সে থাকে কোথায় না ইউক্যারিওটিক কোষের রাইবোজোম সাইটোপ্লাজমে থাকবে। এক্ষুনি আমরা পড়ে এসেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে। আমরা আগে পড়ে এসেছি মাইটোকন্ড্রিয়ায় থাকে। আমরা পরে পড়ব নিউক্লিয় পর্দায় এবং আরেকটা থাকে প্লাস্টিডে বর্তমান থাকে। তার মানে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম বিভিন্ন স্থানে থাকতে পারে। সাইটোপ্লাজমে তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে রাইবোজোমে থাকতে পারে, মাইটোকন্ড্রিয়ায় থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকতে পারে, নিউক্লিয় পর্দার গায়ে থাকতে পারে ইত্যাদি। যাদের দৈর্ঘ্য কত 300 থেকে 340 অ্যাংস্ট্রম, যারা প্রস্থে কত 200 থেকে 240 অ্যাংস্ট্রম। তাহলে এই গেল কি রাইবোজোম। যদি সাইটোপ্লাজমে রাইবোজোম থাকে, সাইটোপ্লাজমে বর্তমান রাইবোজোমকে সাইটোরাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়ার বর্তমান রাইবোজোমকে মাইটোরাইবোজোম। একটা হচ্ছে সাইটোরাইবোজোম আর একটা হচ্ছে মাইটোরাইবোজোম। তাহলে এই হচ্ছে কিনা রাইবোজোম। আমরা এই রাইবোজোমের রাসায়নিক উপাদান পড়ব। আমরা আগেই বলে এসেছি রাইবোজোম কি দ্বারা গঠিত হয়? আরএনএ এবং প্রোটিন দ্বারা কি হয় না গঠিত হয়। এবং রাইবোজোম রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়, আমরা আগে বলে এসেছি। আমরা যদি প্রোক্যারিওটিক রাইবোজোম বলি, প্রোক্যারিওটিক রাইবোজোমে আরএনএ ইসটু প্রোটিন সমান কত? আরএনএ এবং প্রোটিনের অনুপাত কত? 2:1। তাহলে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমে আরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 2:1 এবং এদের প্রকৃতি কত আমরা জেনে এসেছি। প্রকৃতি হচ্ছে 70S, যা বড় উপএকক 50S আর ছোট উপএকক কত 30S। এটা আমরা পড়ে এসেছি। তাহলে দেখ, যদি আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হয় তাহলে বড় উপএককেও কি থাকবে? প্রোটিন থাকবে। ছোট উপএককেও কি থাকবে? প্রোটিন থাকবে। আমরা এস মানে কি বলে এসেছি? এস মানে হচ্ছে ভেরবার্গ একক, অবক্ষেপণ গুণাঙ্ক বলা হয়। কেন্দ্রাত্মিক বলের সাহায্যে যদি ঘোরানো হয়
তাহলে কি হবে না নিচে অধঃক্ষিপ্ত হবে যে হারে। আমরা এটা বলে এসেছি আগে, আমি আবারও বলবো এই চ্যাপ্টারের লাস্টের দিকে। তাহলে আমি যেটা বলছিলাম যে 50SO রাইবোজোম থাকবে, আরএনএ প্রোটিন থাকবে, 30SO কি থাকবে, আরএনএ প্রোটিন থাকবে। এই 50S এ যে আরএনএ থাকে সেই আরএনএ কে কি বলা হয় না 23S আরএনএ। এখানে মেইনলি আমরা যে আরএনএ দেখতে পাবো সেই আরএনএ নাম হচ্ছে আরআরএনএ। আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। যে আরএনএ রাইবোজোম তৈরি করে তাকে আমরা বলবো কি আরআরএনএ বলবো। রাইবোজোম তৈরিকারী আরএনএ কে আমরা বলবো আরআরএনএ। স্বাভাবিকভাবে রাইবোজোমে যে আরএনএ থাকবে সেই আরএনএ নাম হবে কি আরআরএনএ। সেই আরআরএনএ এর প্রকৃতিগত 23S আরআরএনএ। আর 30S এ যে আরআরএনএ থাকবে সেটা হচ্ছে কত না 5S আরআরএনএ আর হচ্ছে 16S আরআরএনএ। তাহলে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমে মোট 3 অণু আরআরএনএ থাকে। একটা হচ্ছে 23S আরআরএনএ, একটা হচ্ছে 5S আরআরএনএ আর একটা হচ্ছে 16S আরআরএনএ। এখানে আর কি থাকবে না 31 অণু প্রোটিন থাকবে আর এখানে থাকবে 21 অণু প্রোটিন থাকবে। তাহলে মোট প্রোটিন হচ্ছে কত অণু 52 অণু। তাহলে প্রোক্যারিওটিক কোষের 70S রাইবোজোম মোট 52 অণু প্রোটিন, তার মানে 31 আর 21 কত হচ্ছে 52 আর 3 অণু আরআরএনএ, একটা হচ্ছে 23S আরআরএনএ, একটা হচ্ছে 5S, একটা হচ্ছে 16S। ক্লিয়ার? একই রকম ভাবে আমরা যদি ইউক্যারিওটিক রাইবোজোম যাই, ইউক্যারিওটিক রাইবোজোমের প্রকৃতি কত 80S, বড় উপএকক কত 60S আর ছোট উপএকক কত 40S। এখানেও সেই S মানে হচ্ছে কি অধঃক্ষেপণ গুণাঙ্ক, যে হারে নিচে কি হবে অধঃক্ষিপ্ত হবে। এই বড় উপএককে 2 অণু আরএনএ থাকে, একটা হচ্ছে 5.8S আরআরএনএ আর একটা হচ্ছে 28S আরআরএনএ। আর 40S এ 2 অণু থাকে, একটা হচ্ছে 5S আরআরএনএ আর একটা হচ্ছে 18S আরআরএনএ। তাহলে ইউক্যারিওটিক কোষের রাইবোজোমে মোট 4 অণু আরআরএনএ থাকবে, একটা হচ্ছে 5.8, একটা হচ্ছে 28, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 18। তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 3 অণু রাইবোজোম, এই 3 অণু আরআরএনএ, একটা হচ্ছে 23S আরআরএনএ, একটা হচ্ছে 5S, একটা হচ্ছে 16S, মোট 52 অণু প্রোটিন। 30S এ থাকবে 21 অণু আর 50S এ থাকবে 31 অণু। ইউক্যারিওটিক রাইবোজোমে মোট 4 অণু আরআরএনএ, তার মধ্যে 60S এ থাকবে 5.8S আরআরএনএ, 28S আরআরএনএ আর 40S এ থাকবে 5S আরআরএনএ আর হচ্ছে 18S আরআরএনএ। এখানে থাকবে 49 অণু প্রোটিন বড় উপএককে আর ছোট উপএককে থাকবে 33 অণু প্রোটিন। 40, 30, 70, 79, 82, এখানে থাকবে 82 অণু প্রোটিন আর এখানে থাকবে 52 অণু প্রোটিন। আর কি থাকে না আর থাকে ডাইভ্যালেন্ট আয়ন, এবং ডাইভ্যালেন্ট আয়ন হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে আমাকে যদি রাইবোজোমের উপাদান যদি চায়
তাহলে রাইবোজোমের উপাদানের ক্ষেত্রে আমরা আরএনএ আর প্রোটিন বলবো, আর ডাইভ্যালেন্ট আয়ন বলবো। ডাইভ্যালেন্ট আয়ন মানে দ্বিযোজী আয়ন, যাদের যোজ্যতা হচ্ছে 2 ম্যাগনেসিয়াম। প্রোক্যারিওটিক রাইবোজোম বলবো 70s 50s প্রকৃতির, যেখানে রাইবোজোম হচ্ছে 20A, যেখানে আরএনএ হচ্ছে 23S আরআরএনএ। 30S এর ক্ষেত্রে আরআরএনএ বলবো 5S আরআরএনএ, 16S আরআরএনএ। মোট 3 অণু, এখানে 2 অণু আর এখানে 1 অণু। প্রোটিন হচ্ছে 31 অণু প্রোটিন হচ্ছে 50S এর ক্ষেত্রে, 30S এর ক্ষেত্রে হচ্ছে 21 অণু প্রোটিন, তাহলে মোট 52 অণু। ইউক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির, বড় উপাদান বড় উপএকক হচ্ছে 60S, ছোট উপএকক হচ্ছে 40S। বড় উপএকের ক্ষেত্রে 2 অণু আরআরএনএ, 5.8S আরআরএনএ আর 28S আরআরএনএ। 40S এর ক্ষেত্রে 2 অণু আরআরএনএ, এটা হচ্ছে 5S, এটা হচ্ছে 18S আরআরএনএ। বড় উপএকক 60S এর ক্ষেত্রে 49 অণু প্রোটিন, আর এখানে হচ্ছে ছোট উপএকের ক্ষেত্রে হচ্ছে 33 অণু প্রোটিন। আর ডাইভ্যালেন্ট আয়ন থাকে, দ্বিযোজী আয়ন থাকে ম্যাগনেসিয়াম। এই হচ্ছে আমাদের ইউক্যারিওটিক রাইবোজোম এবং প্রোক্যারিওটিক রাইবোজোমের উপাদান। এবং এই যে ইউক্যারিওটিক রাইবোজোম, এই ইউক্যারিওটিক রাইবোজোমে আরএনএ ইজ টু প্রোটিন কত? আরএনএ ইজ টু প্রোটিন হচ্ছে 1:1, যেটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে হচ্ছে 2:1, সেটা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হচ্ছে 1:1। তাহলে এই গেল কি রাইবোজোমের রাসায়নিক উপাদান। আমরা পরের দিন রাইবোজোমের গঠন থেকে আরম্ভ করব।